এই বছরের শুরুতে বাংলাদেশ ফুটবলে আমরা দেখেছি এক অবিশ্বাস্য গল্প। যুক্তরাষ্ট্র প্রবাসী যমজ দুই ভাই রোনান আর ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে যোগ দেন। অভিষেক ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নজর কাড়েন রোনান। এরপর এক ম্যাচে প্রায় 25 গজ দূর থেকে অবিশ্বাস্য এক ফ্রি কিক গোল করে পুরো দেশকে চমকে দেন। শেষমেশ সেই টুর্নামেন্টে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-20 শিরোপা জেতে। দুই ভাইয়ের এই গল্পটাই প্রমাণ করেছিল প্রবাসী ভাইদের জুটি বাংলাদেশ ফুটবলে সত্যি পার্থক্য করতে পারে। এবার সেই একই ধরনের গল্প আবার ঘটতে যাচ্ছে, সম্পূর্ণ ভিন্ন এক পরিবারে। বাফুফে নিজেই এই তুলনাটা করেছে। সুলিভান ভাইদের পর এবার আসছেন ওয়াহিদ ভাইরা। পার্থক্য একটাই, তারা যমজ নন। বড় ভাই ফারহান আলী ওয়াহিদকে নিয়ে আমরা আগেই কথা বলেছি। আজকের গল্পটা তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদকে নিয়ে, যিনি হয়তো ফারহানের মতো এখনই আলোচনার কেন্দ্রে নেই, কিন্তু তার নিজের একটা আলাদা আকর্ষণীয় জার্নি আছে। আজকে আমরা জানব রায়ানকে, কিভাবে দুই ভাই একসাথে বাংলাদেশের ফুটবলে যুক্ত হচ্ছেন, সুলিভান ভাইদের সাফল্য কেন এই মুহূর্তে বাফুফের কৌশলকে প্রভাবিত করছে, আর কেন রায়ানের পথটা তার ভাইয়ের চেয়ে একটু ভিন্ন। রায়ান আলী ওয়াহিদ ডান পায়ের একজন খেলোয়াড়, খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা উইঙ্গার হিসেবে, মানে আক্রমণ ভাগের ঠিক পেছনে সৃজনশীলতার জায়গাটায় তার মূল ভূমিকা। তার ফুটবল জার্নি শুরু হয়েছিল ইংল্যান্ডের গ্রাসরুট লিগ দিয়ে, অ্যাশফোর্ড এফসিতে। সেখানে তার অবদান ছিল উল্লেখযোগ্য। দলকে লিগ শিরোপা জিততে সাহায্য করেছিলেন তিনি। তরুণ বয়সী একজন প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন স্থানীয় ফুটবলে। এরপর ধাপে ধাপে এগিয়ে বর্তমানে তিনি খেলছেন ওকিং এফসিতে, যেটা ইংল্যান্ডের ফুটবল কাঠামোর পঞ্চম স্তরে ন্যাশনাল লিগে প্রতিদ্বন্দ্বিতা করে। এটা কোনো ছোট লাভ না। গ্রাসরুট লিগ থেকে সরাসরি জাতীয় পর্যায়ের একটা কাঠামোবদ্ধ লিগে ওঠা, যেখানে প্রতিটা দলই আধা পেশাদার বা পেশাদার মানের। ওকিং এফসি বর্তমান মৌসুমে লিগের মাঝামাঝি অবস্থানে আছে, প্রতিযোগিতামূলক একটা দল হিসেবে পরিচিত। এই পর্যায়ে নিয়মিত সুযোগ পাওয়াটাই একজন তরুণ খেলোয়াড়ের জন্য বড় একটা অর্জন, কারণ পঞ্চম স্তরের প্রতিটা ম্যাচই শারীরিক ও কৌশলগতভাবে যথেষ্ট চ্যালেঞ্জিং। মানে গ্রাসরুট থেকে জাতীয় পর্যায়ের একটা লিগে ওঠা, এটা তার ফুটবল ক্যারিয়ারের একটা স্পষ্ট ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। এবার আসি এই দুই ভাইয়ের বাংলাদেশ সংযোগের গল্পে, কারণ এটা বেশ আবেগঘন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম কানাডায় ফিফা ও এএফসি কংগ্রেসে থাকাকালীন ফারহানের এজেন্টের সাথে প্রাথমিক আলোচনা শুরু করেন। এরপর দেশে ফিরে তিনি দুই ভাইয়ের বাবা আব্দুল ওয়াহিদ ও পুরো পরিবারের সাথে প্রায় ৪৫ মিনিটের একটা বিস্তারিত জুম মিটিং করেন। সেই মিটিংয়েই বাবা মা তাদের দুই সন্তানকে বাংলাদেশের হয়ে খেলার জন্য সম্মতি দেন। এই বিস্তারিত পারিবারিক আলোচনার বিষয়টা আলাদাভাবে উল্লেখ করার মতো। এটা দেখায় বাফুফে শুধু খেলোয়াড় খুঁজছে না, পুরো পরিবারকে বিশ্বাসে নিয়ে এগোনোর চেষ্টা করছে। এখানে একটা বড় প্রশ্ন আসে, কেন বাফুফে ভাই জুটির প্রতি এত আগ্রহী হয়ে উঠছে? উত্তরটা লুকিয়ে আছে সুলিভান ভাইদের অভিজ্ঞতাতেই। দুই ভাই একসাথে এলে একে অপরকে মানসিকভাবে সাহায্য করতে পারেন। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন ফুটবল পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা একা করার চেয়ে সহজ হয়ে যায়। সুলিভান ভাইদের সাফল্যের পর এখন এটা অনেকটা স্পষ্ট একটা প্যাটার্ন, যেখানে সম্ভব বাফুফে পুরো পরিবারকে সাথে নিয়ে এগোনোর চেষ্টা করছে, একা একজন খেলোয়াড়কে বিচ্ছিন্নভাবে না এনে। এখন একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা বলা দরকার। ফারহান আর রায়ানের পথ এক না। ফারহানকে বিবেচনা করা হচ্ছে সরাসরি জাতীয় দলের জন্য, কিন্তু রায়ান, যিনি বয়সে ছোট, তাকে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের জন্য। মানে তার পথটা আরও লম্বা, আরও ধাপে ধাপে। এটা আসলে একটা স্বাস্থ্যকর দিক। ফুটবলে বয়সভিত্তিক দল থেকে শুরু করে ধীরে ধীরে সিনিয়র পর্যায়ে ওঠাটাই স্বাভাবিক ও টেকসই পথ। বড় ভাইয়ের নামের ছায়ায় হুট করে সিনিয়র দলে না ঢুকিয়ে তাকে নিজের বয়সোপযোগী পর্যায়ে বিকশিত হওয়ার সুযোগ দেওয়াটা বাফুফের একটা বিচক্ষণ সিদ্ধান্ত বলা যায়। সততার সাথে বলা দরকার, ওকিং এফসিতে খেলাটা এখনও তার সিনিয়র পর্যায়ের বড় কোনো প্রমাণ না। পঞ্চম স্তরের ফুটবল প্রতিভার ইঙ্গিত দেয় ঠিকই, কিন্তু চূড়ান্ত প্রমাণ না। আর যেহেতু তিনি এখনও অনূর্ধ্ব-17 পর্যায়ের বিবেচনায় আছেন, বাংলাদেশের সিনিয়র দলে তার প্রভাব দেখতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। আরেকটা বাস্তবতাও মাথায় রাখা দরকার, অনূর্ধ্ব-17 পর্যায়ে ভালো করা মানেই সিনিয়র দলে সাফল্য নিশ্চিত না। ফুটবলে বহু প্রতিশ্রুতিশীল বয়সভিত্তিক খেলোয়াড় বড় হয়ে আর সেই উচ্চতায় পৌঁছাতে পারেন না। রায়ানের ক্ষেত্রেও এটা একটা দীর্ঘ অনিশ্চিত পথ, যেখানে প্রতিটা ধাপেই নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে। তবে এখানেই তার গল্পের একটা ভিন্ন সৌন্দর্য। তিনি তাড়াহুড়ো করছেন না। ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করার এই প্রক্রিয়াটাই দীর্ঘমেয়াদে তাকে আরও শক্তিশালী ভিত্তি দিতে পারে। সুলিভান ভাইদের মতোই যদি তিনি বয়সভিত্তিক দলে নিজের জাত চেনাতে পারেন, তাহলে সিনিয়র দলে ওঠার পথটা অনেক বেশি স্বাভাবিক ও প্রস্তুত অবস্থায় হবে। তাহলে দুই ভাইয়ের গল্প একসাথে রাখলে যা দাঁড়ায়, একজন প্রায় দরজার সামনে দাঁড়িয়ে, আরেকজন সেই দরজার দিকে ধীরে ধীরে এগোচ্ছেন। দুজনেই একই পরিবার থেকে একই স্বপ্ন নিয়ে, কিন্তু নিজ নিজ গতিতে।
আগামী দিনগুলোতে ফারহানের পাসপোর্ট প্রক্রিয়া কতদূর এগোয় আর রায়ান অনূর্ধ্ব-17 দলে কিভাবে যুক্ত হন, আমরা দুটোই কাছ থেকে ফলো করব। আপনার কি মনে হয় এভাবে ধাপে ধাপে বয়সভিত্তিক দল থেকে শুরু করানোটাই কি রায়ানের জন্য সঠিক পথ? কমেন্টে জানান। আর ওয়াহিদ ভাইদের জন্য জার্নি ফলো করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখার জন্য ধন্যবাদ।